দেখো এই ভিডিওতে আলোচনা হবে 27শে সেপ্টেম্বর 2024-এর কারেন্ট অ্যাফেয়ার। প্রতিদিন যে কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করা হচ্ছে আজ 27শে সেপ্টেম্বর। চলো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেওয়া যাক। হুইচ কোম্পানি হ্যাজ পার্টনার উইথ দি ইউনিভার্সিটি অফ অকল্যান্ড ফর এআই অ্যান্ড কোয়ান্টাম রিসার্চ, অর্থাৎ কোন কোম্পানি, ভারতের কোন কোম্পানি পার্টনার করেছে ইউনিভার্সিটি অফ অকল্যান্ড ফর কি এআই এবং কোয়ান্টাম রিসার্চ। এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কোয়ান্টাম রিসার্চের জন্য ভারতের কোন কোম্পানি ইউনিভার্সিটি অফ অকল্যান্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর হবে টেক মহিন্দ্রা। টেক মহিন্দ্রা। দেখো টেক মহিন্দ্রা হ্যাজ এন্টার ইন্টু পার্টনারশিপ উইথ দি ইউনিভার্সিটি অফ অকল্যান্ড টু ফোস্টার ইনোভেশন ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, কোয়ান্টাম কম্পিউটিং ইটিসি বিষয়ে, মানে বিভিন্ন বিষয়ে। দিস কোলাবোরেশন ফোকাস অন দি সেক্টর সাচ অ্যাজ হেলথ কেয়ার, ব্যাঙ্কিং অ্যান্ড গভর্নমেন্ট, এমিং টু এনহ্যান্স দি ইন্ডাস্ট্রিয়াল অ্যাকাডেমিক পার্টনারশিপ। এই সমস্ত উদ্দেশ্যে কী হলো যে ইউনিভার্সিটি অফ অকল্যান্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ভারতের টেক মহিন্দ্রা। চলো নেক্সট কোশ্চেন, which national park in India declare an eco-sensitive zone to conserve Asiatic lion and promote sustainable development? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে পরীক্ষায় আসবে, যে কোনো পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল। বলছে কোন ন্যাশনাল পার্ক, ভারতের কোন ন্যাশনাল পার্ক ডিক্লেয়ার করেছে ইকো সেন্সিটিভ জোন টু কনজার্ভ এশিয়াটিক লায়ন টু প্রমোট সাস্টেনেবল ডেভেলপমেন্ট? উত্তর হবে গির ন্যাশনাল পার্ক। দেখো গির ন্যাশনাল পার্ক সঠিক উত্তর হবে। বাকি যে পার্কগুলো রয়েছে কোন রাজ্যে অবস্থিত সেটা জানো। জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড, কানহা মধ্যপ্রদেশ, বান্ধবগড় কর্ণাটক, আর গির গুজরাট। দেখো কি বলছে, Indian government designed 1.84 lakh sector around Gir project area as eco-sensitive zone to protect Asiatic lion and promote sustainable development. Okay, চলো পরের প্রশ্ন, which country successful launch smart Dragon 3 air rocket carrying 8 satellite, অর্থাৎ কোন দেশ সাকসেসফুলি লঞ্চ করেছে স্মার্ট ড্রাগন 3 রকেটের মাধ্যমে 8টা স্যাটেলাইট পাঠিয়ে? উত্তর হবে চায়না। উত্তর হবে চায়না। ওকে, দেখো চায়না সাকসেসফুল লঞ্চ দি স্মার্ট ড্রাগন 3 রকেট ফ্রম অ্যান অফশোর প্ল্যাটফর্ম নিয়ার ইয়াংজং। এই একটা প্রভিন্স ইয়াংজং প্রভিন্স, স্যানডং প্রভিন্স থেকে এই স্যাটেলাইটটা লঞ্চ করা হয়েছে। দিস মিশন প্লেস 8 স্যাটেলাইট, অর্থাৎ এই মিশনে 8টা স্যাটেলাইট পাঠানো হয়েছে। ঠিক আছে, তাইনইয়া 41, ওকে, এখান থেকে পাঠানো হয়েছে চীনের 8টা স্যাটেলাইট। ওকে, চলো পরের প্রশ্ন, হুইচ কান্ট্রি Sayug MS-25 spacecraft safely brought back its crew from the International Space Station in September 2024? অর্থাৎ কোন দেশ সায়ুগ MS-25 স্পেসক্রাফট সেফটি মানে কিনেছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠানোর জন্য? ঠিক আছে, উত্তর হবে রাশিয়া, সরি চায়না। উত্তর হবে চায়না। ওকে, চলো পরের প্রশ্ন, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, এটা খুব ভালো প্রশ্ন। 27শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সেলিব্রেট অ্যানুয়ালি, অর্থাৎ প্রতি বছর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে কবে পালন করা হয়? 27শে সেপ্টেম্বর। উত্তর হবে 27শে সেপ্টেম্বর। দেখো ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সেলিব্রেট 27 সেপ্টেম্বর ইচ ইয়ার, অর্থাৎ প্রতি বছর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করা হয় 27শে সেপ্টেম্বর। হ্যাঁ, এটা কি কারণে করা হয়? সোশ্যাল এবং কালচারাল ইকোনমিক সিগনিফিকেন্স অফ ট্যুরিজম, অর্থাৎ সারা বিশ্বব্যাপী যে সামাজিক এবং কালচারাল এবং ইকোনমিক যে তাৎপর্য সেটা গ্লোবালি এমফাসাইজ করার জন্য, স্বীকৃতি দেওয়ার জন্য 27 সেপ্টেম্বর
ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করা হয়। দি ইভেন্ট ওয়াজ ফার্স্ট ইনিশিয়েটেড 1980 অর্থাৎ 1980 সালে এই ওয়ার্ল্ড ট্যুরিজম ডে পালন করা শুরু হয় বাই দি ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন অর্থাৎ UNWTO এর দ্বারা প্রতি বছর 1980 সালে শুরু হয়, তারপর থেকে প্রতি বছর এই ডেটা পালন করা হয়। দি থিম ফর 2024 এই 2024 ট্যুরিজম ডে থিম কি? দি ট্যুরিজম অ্যান্ড পিস, ট্যুরিজম অ্যান্ড পিস। নেক্সট, হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন দি গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স অর্থাৎ গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? 39 গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 39। দেখো এখানে এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। দেখো ইন্ডিয়া হ্যাজ সিকিউর 39 পজিশন 39 পজিশন অ্যামং 133 গ্লোবাল ইকোনমিক in the Global Innovation Index 2024, making a significant improvement for its 81st position to 2015 অর্থাৎ 2015 সালে 81তম স্থানে ছিল, বর্তমানে 29তম পজিশনে রয়েছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স। অর্থাৎ ইনোভেশন মানে নবায়নের দিক থেকে, উদ্ভাবনার সম্ভাবনার দিক থেকে বর্তমানে কত স্থানে? 39তম স্থানে রয়েছে। নেক্সট, হোয়ার ওয়াজ 7th এডিশন অফ গ্লোবাল এরোস্পেস সামিট হেল্ড অর্থাৎ কোথায় 7ম এডিশনের গ্লোবাল এরোস্পেস সামিট আয়োজন হলো? উত্তর হবে দুবাই অনুষ্ঠিত হলো। দেখো ডিটেলস উল্লেখ করা হয়েছে। দি 7th এডিশন অফ গ্লোবাল এরোস্পেস সামিট টুক প্লেস আবুধাবি, কত? 25 থেকে 26 সেপ্টেম্বর আবুধাবিতে এটা লঞ্চ করা হয়েছে। ফোকাসিং অন সাস্টেনেবিলিটি, মেন উদ্দেশ্য ছিল সাস্টেনেবিলিটি, সুস্থায়ী উন্নয়ন, অ্যান্ড ইউথ এঙ্গেজমেন্ট এবং যুব সমাজের নিযুক্তিকরণ, অ্যান্ড ইনোভেশন এবং নবায়ন বা নতুন উদ্ভাবন ইন দি এরোস্পেস, স্পেস অ্যান্ড ডিফেন্স সেক্টর অর্থাৎ কোন ক্ষেত্রে? এরোস্পেস, স্পেস এবং ডিফেন্স সেক্টরে নবায়ন, এঙ্গেজমেন্ট, ইউথ এঙ্গেজমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি এটার উদ্দেশ্যে এই সম্মেলনটা গ্লোবাল এরোস্পেস সামিট আয়োজন করা হয়েছে কোথায়? আবুধাবি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন গ্লোবাল ট্যালেন্ট র্যাঙ্কিং অর্থাৎ গ্লোবাল ট্যালেন্ট র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? গ্লোবাল 58 বর্তমানে গ্লোবাল ট্যালেন্ট র্যাঙ্কিংয়ে ভারতের স্থান 58তম স্থানে রয়েছে। দেখো এখানে ডিটেলস এক্সপ্লেন করা হয়েছে। ইন দি IMD ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং 2024, ইন্ডিয়া ইজ র্যাঙ্ক 58 গ্লোবালি অর্থাৎ সারা বিশ্বব্যাপী ভারতের র্যাঙ্ক 58 ট্যালেন্টের দিক থেকে। ইনোভেশনে 39 এবং ট্যালেন্টে 58। উইথ ট্যালেন্ট স্কোর কত? 40.47 আউট অফ 67 ইকোনমি সার্ভে অর্থাৎ ইকোনমিক সার্ভে 67টির মধ্যে 40.47। The ranking access the competitive of economic based on their ability of attract development and retain talent. সুইজারল্যান্ড লিড দি লিস্ট মানে সুইজারল্যান্ড হচ্ছে প্রথম স্থান অধিকার করেছে ট্যালেন্টের দিক থেকে বাই ফলোড, তারপরে সিঙ্গাপুর রয়েছে পজিশনে। নেক্সট কোয়েশ্চেন, হু ওন দি গ্লোবাল মেডেল অ্যাট ইন্টারন্যাশনাল বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশন ওয়ার্ল্ড 6 রেড চ্যাম্পিয়নশিপ হেল্ড উলানবাটার মঙ্গোলিয়া অর্থাৎ কে জয়লাভ গোল্ড মেডেল পেয়েছে, সোনার মেডেল পেয়েছে ইন্টারন্যাশনাল বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশন IBSF অর্থাৎ এই যে ইন্টারন্যাশনাল বিলিয়ার্ড এবং স্নুকার ফেডারেশন হলো তার যে ওয়ার্ল্ড 6 রেড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো। কোথায় অনুষ্ঠিত হলো? মঙ্গোলিয়া উলানবাটার, মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলানবাটার, এখানে অনুষ্ঠিত হয়েছে। কে গোল্ড মেডেল পেয়েছে ভারতের হয়ে? ভারতের গোল্ড মেডেল পেয়েছে কমল চাওলা। বিলিয়ার্ডস ক্ষেত্রে একটাই নাম আমরা জানতাম, পঙ্কজ আদমানি, এখন নতুন একটা নাম শুনলাম, সেটা হচ্ছে কমল চাওলা। এটা খুবই গুরুত্বপূর্ণ, কমল চাওলা। দেখো কমল চাওলা ইজ অ্যান ইন্ডিয়ান veteran cruised and secured his first IBSF World 6 Red title
ডিফিটিং পাকিস্তান আসাদ ইকবালকে হারিয়ে তিনি গোল্ড মেডেল পেয়েছে। পরের প্রশ্ন, অন হুইচ ডেট ইজ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট হেলথ ডে অবজার্ভ অ্যানুয়ালি, অর্থাৎ প্রতি বছর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট হেলথ ডে কবে পালন করা হয়? দেখো, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে যদি বলে তাহলে 5ই জুন, কিন্তু এখানে বলা আছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট হেলথ ডে কবে পালন করা হয়? উত্তর হবে 26শে সেপ্টেম্বর। 26শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট হেলথ ডে সেলিব্রেট করা হয়। দেখো ডিটেলস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট হেলথ ডে ইজ সেলিব্রেট এভরি ইয়ার, প্রতি বছর 26শে সেপ্টেম্বর সেলিব্রেট করা হয়। হাইলাইটিং দি ক্রুশিয়াল লিঙ্ক বিটুইন এনভায়রনমেন্ট হেলথ অ্যান্ড হিউম্যান বিং, অর্থাৎ এটা গুরুত্ব পর্যবেক্ষণ করে, এর তাৎপর্য পর্যবেক্ষণ করে পরিবেশের স্বাস্থ্য এবং হিউম্যান ওয়েলবিং, অর্থাৎ পরিবেশ ভালো থাকলে মানুষ স্বাস্থ্যবান থাকবে, মানুষ ভালো থাকবে, এটার উপর গুরুত্ব দেওয়ার জন্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট হেলথ ডে সেলিব্রেট করা হয় 26শে সেপ্টেম্বর। ঠিক আছে, তো এই হলো 26শে সেপ্টেম্বরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। আগামীকাল আসবে 28শে সেপ্টেম্বরে, 28, এভাবে প্রতিনিয়ত কন্টিনিউয়াস চলতে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, যদি হেল্পফুল মনে হয় এবং পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং ভালো লাগলে লাইক করে যাবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। বাই।